মহান আল্লাহর অসীম শক্তিমত্তার বহিঃপ্রকাশ ভূমিকম্প। অবাধ্যতার কারণে অতীতে অনেক জাতিকে ভূমিকম্পের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যেদিন মহাবিশ্বের আয়ু ফুরিয়ে আসবে সেদিনও ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো সৃষ্টিজগৎ ধ্বংস করে দেবেন। পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘটিত ভূমিকম্পগুলো এই ছোট নমুনা। সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভূমিকম্প। বিশেষজ্ঞরা ভূমিকম্প থেকে বাঁচতে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, কিন্তু উদ্বেগের বিষয় হলো ভূমিকম্প আগে থেকে বোঝা যায় না এবং মাত্র কয়েক সেকেন্ডে সবকিছু ধ্বংস করে দেয়। এজন্য প্রস্তুতিরও সময় থাকে না। প্রশ্ন হলো, কেন ভূমিকম্প হয় এবং কিভাবে হয়? ভূমিকম্পের প্রক্রিয়া হলো পৃথিবীর ঠিক নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে ভূপৃষ্ঠের যে স্থানটি থাকে তাকে উপকেন্দ্র বলা হয় এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে শক্তি নির্গত হওয়ার পর ভূপৃষ্ঠের ভূকম্পন তরঙ্গ ছড়িয়ে পড়ে, যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। আর এই ভূকম্পন হয় মূলত চারটি কারণে। ১. টেকটনিক প্লেট চলাচল। মূলত পৃথিবীর বাইরের স্তরটি অনেকগুলো টেকটনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খেলে বা একে অপরের পাশ দিয়ে পিছলে গেলে শক্তি নির্গত হয়, যা ভূমিকম্পের সৃষ্টি করে। ২. শিলাস্তরের ভাঙন। ভূ অভ্যন্তরের শিলাস্তরের ফাটল দেখা দিলে এবং সেই ফাটল বরাবর শিলাস্তর সরে গেলেও ভূমিকম্প হয়। ৩. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় গ্যাস ও লাভা বের হওয়ার সময় ভূপৃষ্ঠের চাপ কমে যায়, যা ভারসাম্য রক্ষার জন্য উপরের তলের চাপকে ওই ফাঁকা স্থানে ধসে পড়তে বাধ্য করে। এতেও কম্পন সৃষ্টি হয়। ৪. শক্তির ভারসাম্যহীনতা। মহাকর্ষীয় শক্তির ভারসাম্যহীনতার কারণেও ভূমিকম্প হতে পারে। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ তাআলা তার বিভিন্ন নিদর্শনের মাধ্যমে মানুষকে সতর্ক করেন। তাদের অবাধ্যতার পরিণাম স্মরণ করিয়ে দিয়ে সৎ পথে ফিরে আসার আহ্বান জানান। এজন্য সূরা বনী ইসরাঈলের ৫৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি ভয় দেখানোর জন্যই নিদর্শনগুলো পাঠাই। সূরা আনআমের ৬৫ নং আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। এই আয়াতটি নাজিল হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। শায়খ ইস্পাহানী রহমতুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, এখানে ভূমিকম্প ও ভূমিধসের কথা বলা হয়েছে। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, অতীতে আল্লাহ তাআলা অবাধ্যতার সাজা হিসেবে ভূমিকম্প দিয়ে কয়েকটি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। সালিহ আলাইহিস সালামের জাতি সামুদ, শোয়েব আলাইহিস সালামের জাতি মাইয়ানবাসী এবং লূত আলাইহিস সালামের জাতি কওমে লূত উল্লেখযোগ্য। ইসলামী চিন্তাবিদদের মতে ভূমিকম্প কিয়ামতের দিনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা হজে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। দৃশ্য তো মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত হবে না, মূলত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।